ওরা আজকে একটা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের একটা ইতিহাস দেখান যে দেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, দেখান। হ্যাঁ, কথা বলেন না। এটা আজকে থেকে উল্টিয়ে প্রচার করা লাগবে। কি করে মিডিয়ারা? কোথায় সে জনকণ্ঠ, কোথায় সে জঘন্য কণ্ঠ, কোথায়? খালি আলেমদের পেছনে লাগতে পারো, কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো ওরা করে। তামাম দুনিয়ার মোড়লদেরকে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বল, একটা মসজিদ আমরা বানিয়েছি, মন্দির ভেঙে দেখাতে পারবেন? কত শ মসজিদ তারা ভেঙে আজ মন্দির বানাচ্ছে। গত 3 দিন আগে কথা তুলেছে যে আজমির শরীফ 1000 বছর আগে নাকি এখানে মন্দির ছিল। জবাই করে ফেলা দরকার শয়তানকে। আমার মনে হয় এই কথা বলতে বলতে এই কথাও ছড়াবে কাবা শরীফের নিচে মন্দির ছিল। কথা বলে না? অথচ ইন্না আউয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কায়। বাক্কা মানে মক্কা। মক্কার প্রাচীন নাম বাক্কা। এখানে যে ঘরটা বানানো আছে, 2টা জিনিস আল্লাহ দিয়েছেন মুবারাকান। এখানে আল্লাহ পাক বলেন এর ভেতরে আমি বরকত কল্যাণ দিয়ে রেখেছি এই ঘরটার ভেতরে, মুবারাকান। 2 নম্বরে হুদান, পথ নির্দেশিকা আছে এখানে লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য। ওরা যখন আজমির শরীফে বাবরি মসজিদে হাত দিতে পেরেছে, দেখেন কয়েকদিন পরে মুশরিকরা এই ফতোয়া তুলবে যে কাবা শরীফের নিচে আমাদের রাম মন্দির ছিল। এক কথা বলে না? এখনো যদি বিশ্বের 200 কোটির উপরে আমরা মুসলিম, এখনো যদি শক্ত হতে না পারি, মুশরিকদের আচরণ আপনি জানেন না, ওগুলো শুকুরের চাইতেও খারাপ। কারণ ওদের তো জন্মের ঠিক নেই। কারণ ইসলাম বাদ দিয়ে যে বিয়ে হয় ওটা বিয়ে না। তাহলে ওদের বিয়ে হলো কি করে? তাহলে 7 মাস ঘটলে বিয়ে হয়ে যায়। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে না হয়, বিয়ে বাদ দিয়ে যদি সন্তান হয়, ওটা জায়েজ না। আমি আবার কার ফতোয়া নেব না? হুজুর এত বড় কথা বললেন। আর ভাই আমি বলেছি কোরআনে কারিমে আছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যে কোনো কাজ করো, একটাও আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে হয়, ওটা বিয়ে না। এক কথা বলছেন? ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ওটা বিয়ে। ইসলামের বাইরে মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না। মুশরিক পুরুষকে কোনো মুমিনা নারী বিয়ে করতে পারবে না, ইসলামের বাইরে এটা। আপনি যখন চলে গেছেন, বিয়েটা করবেন না, কারণ মুশরিকদের সাথে আমাদের মুসলমানের মেয়ের বিয়ে জায়েজ নেই। এমনি থাকেন, একটু দূরে দূরে থাকবেন, কারণ চরিত্র সেরকম ভালো না। এই কথা বলছেন না? চরিত্র যদি ভালো হবে, তোর বউ কই? মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইসকানা মির রাহিকিম মাখতুম। সামনে গিয়ে বসেন। খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। ওয়া মিজাজুহু মিন তাসনিমিন আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত বিসিক বাস স্ট্যান্ড ওয়ারেসিয়া কবরস্থান ময়দানে কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে চতুর্থ বাৎসরিক এখানে মোবাইল দেবেন তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিল্পপতি শাহজাদপুর আমার আরাফাতের ভাই আলহাজ সিরাজুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাদপুর উপজেলা ডক্টর এম এ মুহিত আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আয়ুব আলী, জনাব অধ্যাপক মিজানুর রহমান। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, বরিষ্ঠ কণ্ঠের অধিকারী, মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা আবুল বাশার হিলালি দামাত বারকাতুহুল আলী, মাওলানা নিজামউদ্দিন না, এখানে আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা রাশিদুল হাসান এবং মঞ্চে বসা যারা সম্মানিত ওলামা ইকরাম, আমি তো অনেকের নাম জানি না, একবারে দোয়া করছি তাদের জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, সবাই বলেন আমিন। সম্মান মর্যাদা যে কোথায় আছে অনেকে জানে না। মানুষ মনে করে জোর করে সম্মান পাওয়া যায়, জোর করে সম্মান পাওয়া যায় না। এটা যে পাওয়া যায় না প্রমাণ হয়ে যায়নি। বহু চেষ্টা চালিয়েছিল জোর করে সম্মান আদায়ের জন্য, মানুষ পোশাক কিনে দিয়েছে, এখনো করছে। আপনি দেখেন জালেমদের বাড়ি ঘর গুলো শুধু এখন টয়লেট শুধু না, মানুষ এখন অনেকে নিয়ত করে যে পায়খানা পোশাক করছে, মনে করছে মনে হয় এখানে পোশাক পায়খানা করে সওয়াব হবে। কোরআনে কারীম জানিয়েছেন ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নামল এটা 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন নবী এই সেই ঘরগুলো, এই সেই ঘর, এটা বলে নাই। পায়কন্যা দিয়ে বয়ুত বহুবচন দিয়েছেন, হোম দিয়েছেন জমিন। এখানে আলেম যারা আছেন দেখেন ফাতিল কাবুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। খাবিয়াতাম বিমা যালামু, আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এদের জুলমের কারণে। তার মানে এই ঘরে যারা বসবাস করতো এরা জালেম ছিল, এজন্য এদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। এটা প্রমাণ দেওয়ার জন্য নাম ধরা লাগবে না। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, আমাদের হানিফ এই লোকটার বাড়ি এখন উজাড় গৃহ, অথচ কি দাপট ছিল তার দেশে? এই কথা বলেন না কেন? তার এই বাড়িটা পর্যন্ত কুষ্টিয়ার ভেতরে একটা নাম করা বাড়ি ছিল। আপনি এখন যান দেখবেন মানুষ টয়লেট করছে। 5 তারিখের পরে অনেকে কিছু যখন পায়নি পায়খানার প্যান্ট খুলে নিয়ে চলে গেছে। কি করবে এখন? পোড়াটা এখন পরিত্যক্ত। এই জায়গায় আমার মনে হয় শয়তানও থাকতে ভয় পায়, কারণ শয়তান চিন্তা করে এখানে থেকে আমি আবার ভয় পাবো নাকি। শয়তানের ভয় নেই, যদি আবার শয়তানকে পিঠে মেরে ফেলে, এই জন্য শয়তান পর্যন্ত ওখানে আর থাকে না। উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন।
কারণ যেখানে কোরআন নেই, কোরআনের আলোচনা নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই জায়গাটা আল্লাহর নবী জানিয়েছেন পূজার গৃহ হয়ে যায়। যে অন্তরের ভেতরে কোরআনে কারিম থাকে না, যে বাড়িতে কোরআন থাকে না, ওই অন্তর ওই বাড়ি মানুষেরও থাকে না, ওটা উজাড় গৃহ আল্লাহ বানিয়ে দেয়, শয়তানের বসবাস করার জায়গা। জালেমদের বাড়িগুলো বাংলাদেশে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা এখন পরিত্যক্ত প্রত্যেকটা। আপনার শাহজাদপুরের অবস্থা আমি জানি না, তবে যত জায়গায় গেলাম দেখছি জালেমদের আর বাড়ি নেই, জনশূন্য হয়ে গেছে। আপনারা কথা বলবেন, বললাম না যে আপনি দাঁড়িয়ে থাকেন, কেউ কিছু বলবেন না, কথা বলবেন। প্রজেক্টর দেয়নি আপনাদের বিভিন্ন জায়গায়, 3টা 4টা দেওয়া আছে, ওখানে যান না কেন? এই যে আপনার জন্য যদি এরা শুনতে না পারে যে নামাজে যার জন্য কাতার বাঁকা হয় পুরা গোনা তার হয়, এখানে কত মানুষ শুনতেছে, আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না, সব গোনা আপনার গাড়ি যাবে। কষ্ট হলেও একটু ধীর স্থির থাকেন, একটু নিশ্চুপ থাকবেন, এটা আমার অনুরোধ। আপনারা কথা বলবেন না, তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিযোগিতা, এটা আমাদের খুব দরকার, কারণ এই জামানায় প্রতিযোগিতা ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না। আল্লাহ জানিয়েছেন প্রতিযোগিতা করো। লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন, যারা সাধক এই জিনিসটা পাওয়ার জন্য তাদের সাধনা করা উচিত। কি জিনিস সেটা? আল্লাহর বাগান ও বাগান আল্লাহ নিজে বানিয়েছেন। সে বাগানটা এমন ভাবে বাগান বানিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে আমি জান্নাত বানিয়েছি, চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মানুষের মনের ভেতরে যা কামনা বাসনা আসবে, মানুষের কামনা বাসনা আপনি বুঝেন, এটা কল্পনার জগৎ বলে। হাদিসে কদসি এটা বিশ্ব নবী জানিয়েছেন, জান্নাত আল্লাহ এমন ভাবে মন মতো করে সাজিয়েছে, কোন চোখ আজ পর্যন্ত দেখেনি, কোন কান শোনেনি, কোন হৃদয়ের কল্পনাও জাগ্রত হয়নি। প্রশ্ন আসতে পারে, নবীজি যে দেখে আসলেন, দেখেছেন জান্নাতের পুরা সৌন্দর্য, নবীজি দেখে আসতে পারেন নাই? আল্লাহ এমন এমন কিছু বানিয়ে রেখেছেন, অনেক কিছু কিছু জিনিস দেখে শেষ করে চলে এসেছেন। এই যে হাউজে কাউসার যেটা আমরা জানি, এর চারিদিকে একটা শব্দ লেখা আল্লাহ লিখে রেখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত যখন পরিভ্রমণ করছিলেন, হঠাৎ দেখলেন একটা সবুজ গম্বুজের মতো কল কল করে আওয়াজ হচ্ছে, পানি যেভাবে পড়লে আওয়াজ হয়। চারিদিকে ঘুরলেন, দেখলেন বিসমিল্লাহ লেখা। ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই ঘরটা কিসের? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষের পিপাসা যখন লাগবে, মাটি তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, এই ময়দানে এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। এই সেই হাউজে কাউসার। বিশ্ব নবী ওই দিন বলেছিলেন, ফেরেশতা এটা পাওয়া যাবে কি করে? ফেরেশতা বলেছিল, আপনি দেখেন না চারিদিকে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বা থেকে, আল্লাহ শব্দের হা থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এগুলো চারিদিকে গোলাকার হয়ে ওই যে হাউসের ভেতরে পড়ে। পৃথিবীর ময়দানে যারা সব কাজে বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ তাদেরকে এটা দিয়ে দেবেন। নবীজি দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে বলতেন, মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আর যাই করো কাউসার থেকে যেন আমাকে বঞ্চিত করো না। নবীজিদের এই মনের আকাঙ্ক্ষা দেখে আরো 8টা 9টা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এটাও একটা।
শেষ পর্যন্ত আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, অবশ্যই আমি আপনাকে এই কাউসার রিজার্ভ করে দিলাম, জান, এটা আপনার জন্যই বরাদ্দ। কিয়ামতের দিন আপনি যাকে দেবেন সে শুধু পাবে, আপনি যাকে দেবেন না সে পাবে না। আর এটা যদি কেউ না পায় সে জান্নাতেও যেতে পারবে না। প্রশ্ন আসতে পারে, লক্ষ কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে, তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ এতগুলো মানুষের সামনে কাউসার পৌঁছাবে কি করে? এত গ্লাস পাবে কোথায়? নাকি এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে আল্লাহ এরা বালিশ পাবে কোথায়? মাথা গনে গনে যদি বালিশ বানানো লাগে তাও তো 1 বছর লাগবে বালিশ বানাতে। কিয়ামতে কঠিন ময়দানে একবারে নবীজির হাত থেকে কোটি কোটি উম্মতেরা হাউজে কাউসার পাবে। ওনার তো হাত মাত্র 2টা, নাই 2 হাত দিয়ে 2 জনকে দিল, এত মানুষ পাবে কি করে? জবাব আমি পেয়েছি তাফসিরে হাক্কানিতে। মুফাসসির বলেন, যেদিন নবীজি হিজরত করবেন ওই দিন হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আদেশ এসেছে, আমাকে হিজরত করা লাগবে। আমার যে বিছানা আছে চাদর গায়ে দিয়ে এখানে শুয়ে পড়ো। কাফেররা চারিদিকে ঘিরে আছে, ওরা যদি এখন আসে তাহলে আমাকে কুপিয়ে শেষ করবে, জবাই করবে, ওরা আমাকে হত্যা করার জন্য এসেছে। তোমাকে একটা আদেশ দিয়ে যায়, ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও, প্রতিটি টোপলার ভেতরে সোনা দানা বাঁধা আছে। আমি আল্লাহর আদেশ যখন পেয়েছি আমি তো ঠিক চলে যাব। তোমাকে আমি আদেশ দিলাম, সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না, তোমাকে দেখবে কিছু বলবে না, কারণ তুমি নেতার ছেলে। কার ছেলে? তুমি এদেশের নেতার ছেলে, এই হিসাবে তোমার কিছু বলবে না। কিন্তু এই টোপলাগুলো তো নাম লেখা লেখা আছে, এগুলো ওদের, যারা আমাকে হত্যা করার জন্য এসেছে। ওরা নিজেদের বাবা মা নেতাকে বিশ্বাস করে না, আমার নাম আল আমিন আস-সাদিক, এই জন্য আমারে বিশ্বাস করে দিয়ে গেছে। কিন্তু এগুলো নিয়ে যদি আমি এখন চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। বাংলার মুসলমানেরা কি মনে করেন আপনি? আপনি নবীর উম্মত দাবি করলে হবে যে নবী জীবন মরণ নিয়ে টানাটানি, এরপরও আমানতের সম্পদ বলেননি। যেগুলো নিয়ে যদি আমি চলে যাই আমার আল আমিন নামের কলঙ্ক হবে। আর আপনি পালিয়ে গেলেন, কত কিছু সাথে করে নিয়ে চলে গেলেন, আপনার নামের কি কলঙ্ক হয় না? মুসলমান নামের কলঙ্ক হয়নি? শুধু উনি কেন, বহু মানুষ তো পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন জিনিস অলরেডি নিয়ে গেছে। এই জন্য তো আমরা এত ঋণী। দেশ তো ঋণ থাকার কথা না, কি ঋণ থাকার কথা না। নবীর উম্মত আপনি দাবি করতে পারেন না। নবীজি জীবন মরণ নিয়ে টানাটানি চলছে, তারপরও আমানতের দায়িত্ব ভোলেননি, তার আল আমিন নামের কলঙ্ক হতে পারে। আর আপনি যা করেছেন, আপনার শুধু মুসলমান নামের না, আপনার ওই হাজি নামেরও কলঙ্ক। মানুষ এখন আপনাকে পাঁচি বলে ডাকে, বলে সারা একটা টাটকা পাঁচি। এই কথা শুনে নিয়েছি, বলে আরো 8-10 দিন আরো বেশি শুনতে পাচ্ছি। কারণ 8-10 দিন মনে হচ্ছে মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। বিভিন্ন দেশে এখন উনি ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আরে ভাই, নির্বাচিত ছিলাম মানে নির্বাচন হয়ে তারপরে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছর তো নির্বাচন হয়নি, আপনি নির্বাচিত হলেন কি করে? 15.5 বছর যে নির্বাচন হয়নি এর প্রমাণ আমি নিজে। আমার 18 বছর বয়স থেকে 33, তার মানে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারি না। এটা আমি কার কাছে জিজ্ঞাসা করবো? আপনার কথা মানেন, আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করবো? আমি নিজে সাক্ষী। আমি নিজে যখন দিতে পারিনি, কার কাছে জিজ্ঞাসা করা লাগবে? সুতরাং যারা নির্বাচিত দাবি করছেন, এটা ডাহা মিথ্যা কথা। আর আমার তো মনে পড়ে এই 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেয়র হয়েছেন, এগুলো সব অবৈধ। এদের নামের শেষে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখা যায়।
আমি তো ভোট দেয়নি, আপনি মন্ত্রী হলেন কি করে? কথা বলেন। আমি তো ভোট আপনাকে দেয়নি, রায় দেয়নি, আপনি এমপি হলেন কি করে? সুতরাং সাবেক এমপি এদেরকে লেখা যাবে না। বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই হয়েছে প্রত্যেকটাই অবৈধ। আপনি পোস্টারে লিখলে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, এতটুকু লেখা যায়। একেবারে না লিখলে হয় না। কথা বলছি, এতটুকু লেখা যায় না, এতটুকু লেখা। আপনি এখন পোস্টারে লিখলে এটা যা লিখে দিয়েছেন এরকম আর লিখবেন না। আপনি লিখে দিয়েছেন সাবেক আহ্বায়ক ডক্টর এম এ মহিত, যেহেতু বিএনপির জাতীয়তাবাদী দল শাহজাদপুর উপজেলার উনি। এরকম যারা লিখতে চান যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিশেষ করে 8 থেকে 24 সাল পর্যন্ত যারা ছিলেন, সে যে দলেরই হোক, আপনি লিখতে পারেন সর্বোচ্চ এতটুকু যে আমি সাবেক চোর বা সাবেক ডাকাত। আমি আর এক ধাপ বাড়িয়ে দিলাম যে আপনি আরেকটু বড় ডাকাত যান, কিন্তু সাবেক এমপি লিখতে পারবেন না। কারণ এই দেশে যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে ভোট হয়েছে, ও হাসবে। কথা বললেন আপনি। আরো আমি চাই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত সারা বেতন নিয়েছেন এমপি হয়ে, মন্ত্রী হয়ে, মেয়র হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে, সব দেশে ফেরত দেওয়া লাগবে। আপনি যখন মন্ত্রী, আপনাকে মানি না আমরা, এমপি আপনাকে বানাই না, আপনি এদেশের টাকা নিবেন কেন? কিয়ামতে কিন্তু চোর হয়ে উঠবে। সুতরাং এই মিথ্যা কথা বলা আমরা আশা করবো একটা হাসি মানুষ উনি ছেড়ে দেবেন। এই 8-10 দিন দেখছি একটু বেশি পাগল হয়ে গেছে। একজনের নাকি গরু হারিয়েছিল, সেটা গরু শ্বাসে দৌড়াচ্ছে রাস্তায়, ছেলের সাথে দেখা। ছেলে বলছে, আব্বা এইভাবে দৌড়াও, কি হয়েছে? বলে, ওরে ভাই গরু হারিয়েছে। কিছু তো টের পাও না, গরু হারিয়েছে। গরু হারিয়েছে এতটুকু বললেই তো হয়তো ভাই বললেন কেন? এরকম হয়, অসুবিধা নেই, মুসলমান ভাই ভাই। তাই সেটিকে মান করবে। বাড়িতে যে বলছে, মা আমি মরে যাব কেন? বাপ আমার ভাই ডেকেছে, তাই একথা আমি মানি না, না ডেকেছে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, কি গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস? ওরে মা, গরু হারালে এরকম হয়। মাত্র 60-70 টাকা গরু হারিয়ে আপনি বউকে মা বলেন, ছেলেকে ভাই বলেন। এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, আপনার মাথা ঠিক থাকার কথা। এই জন্যই তো পাগলামি করছেন। সুতরাং এই পাগলামি আর করার দরকার নেই। যেখানে আছে অন্তত ভালোভাবে থাকে। কথা বলেন না কেন? এখন তারা এই উস্কানি পাচ্ছেন, বিভিন্ন কায়দা কৌশল করে চট্টগ্রাম নাকি তারা নিয়ে নেবে। আরে ভাই, আপনার কি যৌতুক নিতে চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না, কিসের যৌতুক? তারপরও জামাই যদি মুসলমান হয় তো কিছু দিতে পারে। তো মুসলমান দেবো কি? জামাই মুসলমান, ও তো ফুল হাতা। ফুল হাতা না, আমরা কি আফাতা? আমরা কি আফাতার সাথে ফুল হাতা চাই? এটা আমি বানিয়ে বললাম। সূরা বাকারা 221-22 নম্বর আয়াত। কোন ফুল হাতার সাথে হাফ হাতা মেয়ে যেতে পারে না। আমি মনে হচ্ছে আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি না। দেখেন একটা আটকা দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে 21 নাম্বার 22-21 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার।
আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ফতোয়া আল্লাহ, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা না কোন মুশরিকা নারীকে যতক্ষণ সে ঈমানদার না হয়। সে যদি ঈমান না আনে, কোন মুসলমানের জন্য মুশরিকা নারীকে বিয়ে করা জায়েজ নেই। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম, যদি কোনো দাসী বাদীয় গরিব মানুষের মেয়ে যদি মুমিনা হয়, অবশ্যই তোমাদেরকে তাকে বিয়ে করা জায়েজ আছে। আল্লাহ বলেন, এই মুশরিকা মহিলার রূপ সৌন্দর্য ধন দৌলত যদিও তোমাদেরকে আকর্ষণীয় করে, লোভনীয় বস্তু দেখায়, তারপরও তাকে বিয়ে করা যাবে না, কারণ তার ঈমান নেই। আল্লাহ একটু পরে এটা আবার উল্টিয়ে জানিয়েছেন, এটা তো মেয়েদের ব্যাপারে। কোন পুরুষ যদি মুশরিক হয়, কোন ঈমানদার মহিলা মুমিনা যারা আছে, তারা এই মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না। আমার তো মনে হচ্ছে আল্লাহ যেন শুধু নামটা ধরতে বাকি রেখেছে। আল্লাহ এখানে সরাসরি আমার মনে হয় মোদির নাম দিয়ে দিলেই হয়েছে, তো কারণ সে মুশরিক। কি কথা বলেন না, সে মুশরিক, তোমার আর ফতোয়া নেওয়া লাগবে হুজুরের কাছে, কারণ সে এখনো ফুল হাতা, হাফ হাতা না হলে তো মুশরিক। সারা পৃথিবীতে তারা মানুষকে জানায় বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এ দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সব সমান। সংখ্যালঘু নির্যাতন সব চাইতে এখন বেশি হচ্ছে ভারতে। ওরা আজকে একটা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের একটা ইতিহাস দেখান যে দেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, দেখান। এক কথা বলে দেখান। এটা আজকে থেকে উল্টিয়ে প্রচার করা লাগবে। কি করে মিডিয়ারা? কোথায় সে জনকণ্ঠ, কোথায় সে জঘন্য কণ্ঠ, কোথায় খালি আলেমদের পেছনে লাগতে পারো। কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো ওরা করে। তামাম দুনিয়ার মোড়লদেরকে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। একটা মসজিদ আমরা বানিয়েছি, মন্দির ভেঙে দেখাতে পারবেন? কত শত মসজিদ তারা ভেঙে আজ মন্দির বানাচ্ছে। গত 3 দিন আগে কথা তুলেছে যে আজমির শরীফ 1000 বছর আগে নাকি এখানে মন্দির ছিল। জবাই করে ফেলা দরকার শয়তানকে। আমার মনে হয় এই কথা বলতে বলতে এই কথাও শোনাবে কাবা শরীফের নিচে মন্দির ছিল। এক কথা বলে না, অথচ ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কায়। বাক্কা মানে মক্কা, মক্কার প্রাচীন নামই বাক্কা। এখানে যে ঘরটা বানানো আছে, 2টা জিনিস আল্লাহ দিয়েছেন মুবারাকান। এখানে আল্লাহ পাক বলেন এর ভেতরে আমি বরকত কল্যাণ দিয়ে রেখেছি এই ঘরটার ভেতরে, মুবারাকান। 2 নম্বরে হুদান, পথ নির্দেশিকা আছে এখানে, লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য। ওরা যখন আজমির শরীফে বাবরি মসজিদে হাত দিতে পেরেছে, দেখেন কয়েকদিন পরে মুশরিকরা এই ফতোয়া তুলবে যে কাবা শরীফের নিচে আমাদের রাম মন্দির ছিল। এক কথা বলে না, এখনো যদি বিশ্বের 200 কোটির উপরে আমরা মুসলিম, এখনো যদি শক্ত হতে না পারি, মুশরিকদের আচরণ আপনি জানেন না, ওগুলো শুকুরের চাইতেও খারাপ। কারণ ওদের তো জন্মের ঠিক নেই। কি? কারণ ইসলাম বাদ দিয়ে যে বিয়ে হয় ওটা বিয়ে না, তাহলে ওদের বিয়ে হলো কি করে? তাহলে 7 মাস ঘটলে বিয়ে হয়ে যায়। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে না হয়, বিয়ে বাদ দিয়ে যদি সন্তান হয়, ওটা জায়েজ না। আমি আবার কার ফতোয়া নেব না? হুজুর এত বড় কথা বললেন। আর ভাই আমি বলেছি কোরআনে কারিমে আছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিন,
পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যে কোনো কাজ করো একটাও আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে হয় ওটা বিয়ে না। এক কথা বলছেন, ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে ওটা বিয়ে। ইসলামের বাইরে মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না, মুশরিক পুরুষকে কোনো মুমিনা নারী বিয়ে করতে পারবে না, ইসলামের বাইরে এটা। আপনি যখন চলে গেছেন বিয়েটা করবেন না, কারণ মুশরিকদের সাথে আমাদের মুসলমানের মেয়ের বিয়ে জায়েজ নেই। এমনি থাকেন, একটু দূরে দূরে থাকবেন, কারণ চরিত্র সেরকম ভালো না। এই কথা বলছেন না, চরিত্র যদি ভালো হবে তোর বউ কই, বউ নেই, এই জন্য বলছে একটু দূরে থাকবেন, না একটু আমাদের আবার বদনাম হয়ে যাবে। গেছেন দুই বোন, খুব নিরাপদে থাকবেন। সুযোগ পেলে আপনি পকেট মারবেন। স্বামীর পকেট মারা মানুষের জন্য জায়েজ আছে, যদি স্বামী কিছু দিতে না চায়। যৌতুক নেওয়ার জন্য আজ বলছে না, ফেনীর পাশ দিয়ে যে চিকন রাস্তা, এই রাস্তা কেটে দিলেই তো চট্টগ্রাম আলাদা হয়ে যায়। কি বুদ্ধি দেখেছি এদের। মায়ের ছাড়া আমার মনে হয় কোন ঔষধ আর দুনিয়ায় নেই। এদের মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো ঔষধ দুনিয়ায় এখন আবিষ্কার হয়নি। আল্লাহ এই জন্য কোরআনে এরকম কঠিন কঠিন কথাও দিয়েছেন, অকাতিলুহুম, তাদেরকে হত্যা করো, কারণ তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছে। একটা স্বাধীন দেশে আপনি হস্তক্ষেপ করবেন, আরে 18 কোটি মানুষ আঙ্গুল চষবে। মরলে আমরা 18 কোটি, মরলে 36 কোটি নিয়ে মরবো। কথা বলে না কেন? ওদের সাথে সব বন্ধ করে দেওয়া দরকার। কোরআনে কারীমের পরে জানিয়েছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মানুষগুলো আমাদেরকে ডাকতেছে জাহান্নামের দিকে। ওরা নিজেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, আগুন পূজা করে, গাছ পূজা, দুর্গা পূজা করে জাহান্নামে যাচ্ছে। আমাদেরকেও শিরকের সাথে জড়িয়ে জাহান্নামে